কিছুদিন আগে একটা বক্তব্য ভাইরাল হয়েছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ, জি বলেছিলেন যে গরিব মানুষ পুঁটি মাছ খাবে, তুমি কেন বড় মাছ কিনতে যাচ্ছ? হে আপনি মাদ্রাসার হেড মাওলানা হন, চাহে আপনি মাদ্রাসার নাজেম হন, চাহে মাদ্রাসার সেক্রেটারি হন আর ক্যাশিয়ার হন আর নেতা হন আর মন্ত্রী হন, যদি আপনি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করেন তাহলে আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। জানার পরেও আপনি সালাত আদায় করেন না, তার মানেই হচ্ছে আপনি অহংকারী। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب عليم شيخ زان وملك كذاب وعائل مستكبر। শ্রদ্ধেয় সম্মানিত শ্রাসিন গ্রামের বাপ ও ভাইরা, মাইকের মাধ্যম দিয়ে সুন্নেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল, মরুর দুলাল, তাসদারে মাদানী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসির, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল করিম সূরা আল বাকারা থেকে একটা আয়াত পেশ করেছি, তার সাথে সাথে বুখারী শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অহংকারের ভয়াবহতা। প্রথমত দুই একটি কথা, তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে এই, যেই সমস্ত ভাই বাবাজিরা সামনে এখন বসে রয়েছেন, অনুরোধ করব একে অপরের সাথে গল্প করিয়েন না। একে অপরের সাথে যদি আপনি গল্প করেন তাহলে আমার ধ্যানটা আপনাদের দিকে চলে যাবে, আমি বুঝাতে পারবো না। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো, বানাওয়াট কথা, অযথা কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবে বলেছেন, তার মধ্যেই একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন, সেই কারণটার নাম হচ্ছে অহংকার। অহংকার করলে এহজীবন ছারখার, অহংকার করলে পরজীবন ছারখার, অহংকার করলে এহকালে লাঞ্ছিত অপমানিত হতে হবে, অহংকার করলে পরকালে ভোগ করতে হবে কঠিন ও জটিল শাস্তি। ইসলামে অহংকার করার নিষিদ্ধ, জায়েজ নয়। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ অহংকার করে কখন? মনে রাখবেন এবং ভালোভাবে জেনে রাখবেন, মানুষ তিনটা বিষয় নিয়ে বেশি অহংকার করে। নাম্বার এক, মানুষ যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে তার অটোমেটিকলি অহংকার চলে আসে। ধীরে ধীরে যদি বড়লোক হয় তাহলে তার এতটা অহংকার বাড়ে না যতটা হঠাৎ বড়লোক হলে অহংকার বাড়ে। জি,
কোনো মানুষ যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে তার অটোমেটিকলি অহংকার বেড়ে যায়। নাম্বার 2, মানুষ নিজের রূপ চেহারা নিয়ে অহংকার করে, মহিলারা সৌন্দর্য নিয়ে অহংকার করে। নাম্বার 3, মানুষ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে। মনে রাখবেন, জেনে রাখবেন, অহংকার করা ইসলামে নিষিদ্ধ, জায়েজ নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি টাকার মালিক বানিয়েছেন, 2 তালা 4 তালা 2 খান 4 চাকা আর 20 চাকার 18 চাকার গাড়ির মালিক বানিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে ওই পদ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভিখারি বানিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে আপনার এই রূপটাকে, সৌন্দর্যটাকে নষ্ট করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেড মাওলানা বানিয়েছে, মাদ্রাসার নাজেম বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, স্কুলের হেডমাস্টার বানিয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে ওই পদ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মূর্খের অন্তর্ভুক্ত করে দিতে পারে। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 পারা নম্বর 15 রুকু নম্বর 4 আয়াত নম্বর 37 এর মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তুমি জমিনে অহংকার করে চলো না, তুমি এই পৃথিবীতে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয় তুমি এই জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পর্বতের পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তাহলে আমি আপনি কেন অহংকার করছি? পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। আবার শুনুন, পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। অহংকারের পূর্বে, অহংকারের আগে কোনো রকমের পাপ হয়নি। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 1 রুকু নম্বর 4 আয়াত নম্বর 34 এর মধ্যে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে আদেশ করলেন, হুকুম করলেন সাজদা করার জন্য আদমকে, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সাজদা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, সে তাকাব্বুর করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে এই অহংকারের মতো জঘন্য পাপ করি তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বলেন, অবশ্যই বলবেন, যেহেতু আপনাকে তার জন্যই পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যায়িফিন মুতাযাআফিন, তারা হলো যারা সরলতার দরুন দুর্বল, যাদেরকে লোকেরা হীন, তুচ্ছ ও দুর্বল মনে করত, এরাই আল্লাহর জান্নাতে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বলেন, অবশ্যই বলবেন, যেহেতু আপনাকে তার জন্যই পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা বদমেজাজি অহংকারী, তারাই আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তারাই আল্লাহর জাহান্নামে যাবে। ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নাম যাবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত যাবে না। যদি আমার আপনার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকে, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আর একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। একজন সাহাবী বলছেন, দয়ার নবী গো, কোনো মানুষ পছন্দ করে তার পোশাক ভালো হোক, তার জুতো সুন্দর হোক, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? আমরাও পছন্দ করি যে আমাদের পোশাকটা ভালো হোক, জুতো সুন্দর হোক, মাথার টুপিটা ভালো হোক। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, দয়ার নবী গো, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? এটাও কি অহংকার? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে। অহংকার হলো আল কিবরু বাতারুল হক, অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা, ওয়া গমতুন নাস, এবং মানুষকে হীন, তুচ্ছ ও দুর্বল মনে করা। বুঝতে পারলেন? এটা বুঝা সত্যিকারে অনেক কঠিন। জি, আসুন আপনাকে একটু বুঝাই যে অহংকার কাকে বলে। 5 ওয়াক্তের সালাত আদায় করা হচ্ছে হক। সালাত আদায় আপনাকে করতেই হবে। যদি আপনাকে আমি বলি যে ভাই সালাত আদায় করেন না কেন, আপনার ওপরে নামাজ ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পড়েন না কেন, তখন আপনি আমাকে বলছেন যে জানি। জানার পরেও আপনি সালাত আদায় করেন না, তার মানেই হচ্ছে আপনি অহংকারী। জি, আপনাদের ইমাম সাহেবকে আমি আজকে জিজ্ঞাসা করেছি বা কালকে জিজ্ঞাসা করেছি যে কুরবানি সম্পর্কে বক্তব্য দিতে হবে নাকি। ইমাম সাহেব আমাকে বলেছে যে আমি বলে দিয়েছি, কুরবানি সম্পর্কে বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, বলে দিয়েছি। জি, মানুষ কুরবানি নিয়ে টানাটানি করছে, 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে গরু কিনছে, ছাগল কিনছে, খাসি কিনছে, কিন্তু 5 ওয়াক্তের সালাত আদায় করে না। জি, আবার ইমাম সাহেবকে, মাদ্রাসার মাওলানাদেরকে ফোন করে জিজ্ঞাসা করছে যে একটা সিং ভেঙে গিয়েছে, কুরবানি এটা গ্রহণযোগ্য হবে কি? জি, আগে জিজ্ঞাসা করেন যে আমি নামাজ পড়ি না, মুসলমান আছে কিনা। কুরবানির দিকে আপনি কেন যাবেন? নামাজ পড়েন না আর কুরবানি নিয়ে টানাটানি করছেন কেন? প্রথমে তো আপনাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। কিছুদিন আগে আরই একবার বক্তব্য দিয়েছি, ওখানে এই হাদিসটা বলেছি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের হিসাব শুরু করবেন সালাত দিয়ে। যদি মানুষের হিসাব, সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কুরবানি নিয়ে আপনি কি করবেন? ওই কুরবানি সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না যদি আপনি এই দুনিয়ার মুখে সালাত আদায় না করেন। যে অহংকার হলো আল কিবরু বাতারুল হক ওয়া গমতুন নাস, হককে অহংকার করে পরিত্যাগ করা। আপনাকে আমি বলছি যে ভাই নামাজ পড়েন, কিন্তু আপনি জানার পরেও সালাত আদায় করেন না, তার মানে হচ্ছে আপনি অহংকারী। দাড়ি রাখা সুন্নাত, মুসলমানদের জন্য শায়ের, এটা দাড়ি রাখা মুসলমানদের জন্য চিহ্ন, জানার পরেও আপনি দাড়ি রাখেন না, মানে আপনি হচ্ছেন অহংকারী। জিনা, ব্যভিচার, সুদ খাওয়া হচ্ছে হারাম, জানার পরেও আপনি সুদ খাচ্ছেন, আপনি হচ্ছেন অহংকারী। আর আপনার মতো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে যদি আমার আপনার অন্তরে সরিষা সমপরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকে, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। অহংকারীদের কঠিন ও জটিল শাস্তি সম্পর্কে একটা হাদিস শুনুন। হাদিসের নবী আমর ইবনে শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন। তারা থাকবে মানুষ, কিন্তু তাদেরকে আকৃতিতে, সাইজে ছোট করে দেওয়া হবে। আর কত ছোট করে দেওয়া হবে? হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন যে পিপিলিকার নেই বানাবেন, পিঁপড়ার সমান বানাবেন।
আর পিঁপড়ার সমান বানিয়ে দিয়ে তাদেরকে বাউলাস নামক কারাগারের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। বাউলাস নামক কারাগার ওই কারাগারকে বলা হয় যার ছাদটা থাকবে আগুনের, যার চারো সাইড থাকবে আগুনের। বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে গেট লাগিয়ে দেবে। তারা অনেক চিৎকার করবে যে আমাদেরকে এখান থেকে বের করে দাও, এই আগুন আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে এখান থেকে বের করে দাও। ওখান থেকে তাদেরকে বের করা হবে না, তাদেরকে খাদ্য খেতে দিবে। হাদিসের ভাষায় এসেছে তিনাতুল খাবাল বা রাজাকাতুল খাবাল, জাহান্নামীদের দেহ নিংড়ানো, পচা রক্ত আর পচা পুজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় দিচ্ছেন যে এরা হচ্ছে অহংকারী। যেই ব্যক্তি এই দুনিয়ার মুখে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি পেয়ে নেওয়ার পর মানুষকে মানুষই মনে করবে না, এই দুনিয়ার মুখে অহংকার করে চলবে, সেই ব্যক্তিকে বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে গেট লাগিয়ে দিবে, তাদেরকে খাদ্য পানি পান করতে দিবে। তিনাতুল খাবাল বা রাজাকাতুল খাবাল, জাহান্নামীদের দেহ নিংড়ানো, পচা রক্ত আর পচা পুজ। জি, অহংকার করেন? কে মানা করেছে আপনাকে? করেন না? প্রস্তুত থাকুন কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়ে পচা রক্ত আর পচা পুজ পান করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। তিন শ্রেণীর মানুষদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাম্বার 1, শাইখুন জানিন, বয়সপ্রাপ্ত জিনাকার, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে, ওই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না। ওই ব্যক্তির জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জি। নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, যারা মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, যারা মিথ্যা কথা বলে নেতৃত্ব দেয়, ওই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। ওই ব্যক্তিকে পাক করবেন না, পবিত্র করবেন না। ওই ব্যক্তির জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যে কোনো দায়িত্বে আপনি আছেন, যদি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করেন, তাহলে আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। চাহে আপনি মাদ্রাসার হেড মাওলানা হন, চাহে আপনি মাদ্রাসার নাজেম হন, চাহে মাদ্রাসার সেক্রেটারি হন আর ক্যাশিয়ার হন আর নেতা হন আর মন্ত্রী হন, যদি আপনি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করেন, তাহলে আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না। যারা যে দায়িত্বে আছেন, যদি আপনি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে জনগণের কাছে ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এটা হচ্ছে হুকুকুল ইবাদ। একবার আপনাদেরকে বলেছি যে পাপ 2 প্রকারের হয়, একটা হচ্ছে হুকুকুল্লাহ, অপরটি হচ্ছে হুকুকুল্লাহ। যদি আপনি বান্দার সাথে জড়িত পাপ করে থাকেন, তাহলে এই পাপ যদি কাবা চলে যান আর কাবার ক্লাব ধরে যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবে না। যার হক দাবিয়েছেন, যার গীবত করেছেন, যার পরনিন্দা পরচর্চা করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যাই হোক, 2 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক। নাম্বার 3, ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র, যারা গরিব মানুষ হয়ে অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। অহংকারী দরিদ্র, গরিব গৌরবী, যারা গরিব মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। চিন্তা করতে পারেন ভাই আপনি, যে গরিব মানুষ কোনোদিন অহংকার করে? খাইতে পায় না আর অহংকার করবে? এটা মজাকের কথা হয়ে গেল না? জি না। যদি আমি আপনাকে দেখাই তাহলে বিশ্বাস যাবেন। আসুন একটু দেখিয়ে দিই আপনাকে বোঝানোর জন্য। আমাদের গ্রামেরই কথা বলছি, অন্য গ্রামের কথা কি বলবো আপনাকে। একটা এরকম ঘড়ি পরে নিয়েছে আর এরকম হাত উঠিয়ে নিয়েছে, আর একটা শার্ট পরে নিয়েছে, আর একটা জুতা। কোথা থেকে যে টাকা পয়সা পেয়েছে বলতে পারছি না। এমনভাবে রাস্তায় হেঁটে যাচ্ছে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে, অথচ বাড়িতে শুয়ে থাকে তো আকাশ পর্যন্ত দেখতে পায়। জি, বাড়িতে শুয়ে থেকে চালটা ফুটো আছে, ওপরটা ফুটো আছে, আকাশ পর্যন্ত দেখতে পাচ্ছে, অথচ এখানে ওখানে যাচ্ছে তো অহংকার করে জীবনযাপন করছে। কিছুদিন আগে একটা বক্তব্য ভাইরাল হয়েছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ। জি, বলেছিলেন যে গরিব মানুষ পুঁটি মাছ খাবে, তুমি কেন বড় মাছ কিনতে যাচ্ছ হে? তখন অনেক মানুষ গাল দিয়েছিল যে বড় বড় মাছ আপনি কিনে নিচ্ছেন আর এখানে ওখানে বলে বেড়াচ্ছেন।
যে আমি আজকে এই মাছ খেলাম ওই মাছ খেলাম, মানে গরিব মানুষ হয়ে যাওয়ার পরও যদি আপনি অহংকার করে জীবনযাপন করেন তাহলে আপনার মতো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আর যারা গিরস মানুষ হবে তো যাবে না, কিন্তু এখানে গরিব মানুষের কথা বললেন। এই 3 শ্রেণীর মধ্যে যদি আপনি থাকেন, অনুরোধ করব বের হয়ে চলে আসুন। আজকের বক্তব্যের শেষ হাদিসটা অনুরোধ করব, যে যেখান থেকে শুনছেন, আমার সামনে আছেন তাও, পিছনে আছেন, বাইরে আছেন, আর মাইকের মাধ্যম দিয়ে শুনতে পাচ্ছেন তাও, এই বক্তব্যটা আমি প্রায় জায়গায় শেষের বেলায় বলি। এটাই গুরুত্বপূর্ণ বক্তব্যের হাদিস। জি, গোটাই যদি আপনি ভুলে যান তো ভুলে যান, মানা নাই, অসুবিধা নাই, কিন্তু অনুরোধ করব এই হাদিসটা আপনি ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। যারা ঘুমাচ্ছেন অনুরোধ করব এই হাদিসটাই ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি, যেই মানুষ অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। যেই ব্যক্তি, যেই মানুষ অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই এত কথা বলে দেওয়ার পরে এই হাদিসটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য না থাকলে কোনো কথা ইনশাআল্লাহ বলি না ভাই। বর্তমান জামানায় যদি আপনি দেখতে যান তাহলে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরছে। কিছুদিন আগে আমি একটা আমাদের গ্রামে জালসা করলাম, বিশ্বাস করেন এই হাদিসটাই আমি শেষের বেলায় বলেছি, তো অনেক মানুষ দাঁড়িয়ে এইভাবে ফুল প্যান্ট জানতে লেগেছিল। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাকে, আমি এই জামানাতে 2026 সালে এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, অথচ এই ফ্যাশনটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 1450 বছর আগে জাহান্নামে যাওয়ার কারণ বলেছে, অথচ আপনি এটাকে কিছুই মনে করেন না। মানে জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঢাকতে বলেছে। আপনি কি নিজেকে মহিলা মনে করছেন নাকি যে আপনি টাকনুর নিচে কাপড় পরিধান করছেন? আর মহিলাদেরকে বলেছেন যে তোমরা পুরা শরীরটাকে ঢেকে থাকো। জামানা পাল্টে গিয়েছে, জামানার মানুষ পাল্টে গিয়েছে। এখন মহিলারা টাকনুর ওপরে প্যান্ট পরছে আর ছেলেরা টাকনুর নিচে ঝেড়ে দিতে দিতেছে। জি, কাকে দুঃখের কথা আপনি বলতে যাবেন? আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার যুবক ভাই রয়েছেন, এটা ফ্যাশন নয়। আপনার যেটা যৌবনের শক্তি আছে, টাকনুর নিচে প্যান্ট পরার কারণে ওই যৌবনের শক্তিটাও নষ্ট হয়। আপনি কি একবারও চিন্তা করেছেন? মোবাইল নিয়ে আছেন, গান শুনছেন, বাজনা শুনছেন, ফিল্ম দেখছেন, একবার এইগুলো নিয়েও সার্চ করে দেখেন একবার যে কত ক্ষতি আছে আপনার এই টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে। কিন্তু হতভাগা মুসলমান, আমরা এটাকে একটা ফ্যাশন বানিয়ে দিয়েছি, অথচ এই ফ্যাশনটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 1450 বছর আগে জাহান্নামে যাওয়ার কারণ বলেছে। অনুরোধ করব, যে যেখান থেকে আমার এই বক্তব্য শুনছেন, বারবার করে একটাই কথা আপনাকে বলবো যে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরাকে বর্জন করুন, পরিত্যাগ করুন। আর যদি আপনি মনে করেন যে আমি জাহান্নাম যেতে প্রস্তুত আছি, আমি জাহান্নাম চলে যাব, আমার অসুবিধা নাই, জাহান্নাম সম্পর্কে একটু কথা শুনে নেন। জাহান্নামীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফুটন্ত পানি পান করতে দিবে, পান করার সাথে সাথে কলিজা ফেফড়া যা আছে পিছন দিককার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদেরকে কাঁটা যুক্ত খাবার খেতে দিবে। যখন এই খাবার খেয়ে আর এই পানি খেয়ে যখন জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, ও দয়ার আল্লাহ, এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না, তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না, পৃথিবীর মুখে তোমার অনেক নাফরমানি করেছি, তোমাকে একবারও ডাকিনি, তুমি আমাদের ডাকে সাড়া দাও, এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বের করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না, আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না, লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরেই থাকো, কোনো কথা বলবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামের ভিতরে ধৈর্য ধারণ করে থাকো। কঠিন জাহান্নাম, ওই জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে এই দুনিয়ার মুখে সিধা সাপটা অহংকার মুক্ত জীবন করতে হবে। অনুরোধ করব আপনাদেরকে, যারা বিন্দু বিন্দু জিনিস নিয়ে অহংকার করছেন, ছোট ছোট জিনিস নিয়ে অহংকার করছেন, অহংকারকে বের করে দেন। কতদিন আপনি বাঁচবেন এই দুনিয়ার মুখে?
জি, পরিশেষে আপনাকে একটাই কথা বলবো, টাকনুর নিচে প্যান্ট পরাটাকে বর্জন করুন। আর আজকের বক্তব্য আমার ওসিয়ত, আমি প্রত্যেক জায়গাতে এই ওসিয়তটা করি, আজকেও বলছি, যতদিন আপনি এই দুনিয়ার বুকে বেঁচে আছেন, টাইম হয়ে গিয়েছে, টাইমের দিকে দেখেন না, 1 মিনিটেই ছেড়ে দেবো। আজকের বক্তব্যের আমার ওসিয়ত, যতদিন আপনি এই দুনিয়ার বুকে বেঁচে আছেন, অন্তত দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করুন। কারণ আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে কে মুসলমান বলেছে? কে আপনাকে এই ফতোয়া দিয়েছে? আপনি মনে করছেন খালি জুম্মা পড়ে চলে যাব, আমি মুসলমান থাকব? জি না। আপনাদেরকে অনুরোধ করব, মুসলমান হিসাবে আপনার দায়িত্ব রয়েছে, আপনার কর্তব্য রয়েছে এই 5 ওয়াক্তের সালাত আদায় করা। আপনি নিজেকে কি যে মনে করেন, আল্লাহ জানে যে নামাজ পড়েন না ভাই। অনুরোধ করব আপনাদেরকে, যতদিন আপনি এই দুনিয়ার মুখে বেঁচে আছেন, অন্তত দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করুন। টুটা ফাটা পাপ হতে পারে, পাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু অন্তত দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।